আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ঘরে থাকা খুব সাধারণ কিছু মশলা দিয়ে গরুর রেজালা রান্না করব, তাও আবার মাটির হাঁড়িতে। প্রথমে তেল গরম হলে দিয়ে দেব গরম মশলা। আমি এখানে 2 ধরনের এলাচ, দারচিনি ও তেজপাতা ব্যবহার করেছি। তারপরেই দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আরেকটা কথা বলে দিই, মাটির হাঁড়িতে পেঁয়াজের বাদামি রং আসতে একটু সময় লাগতে পারে। পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলেই দিয়ে দেব আদা, রসুন ও জিরা বাটা। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব ঘরে থাকা সাধারণ মশলা। আমি এখানে আমার ইচ্ছে মতো হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি, তবে পরিমাণটা বলে দেইনি। পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। মশলা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেব। তারপর মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি কিন্তু রান্নায় এখনও লবণ ব্যবহার করিনি। আপনারাই বলুন তো, লবণ ছাড়া কি রান্না স্বাদ হয়? তারপর ঢাকনাটা তুলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি একটা বাটিতে টক দইয়ের সাথে বাদাম বাটা মিশিয়ে রেখেছি। এখন আমি সেখান থেকে অর্ধেকটা দিয়ে দেব। বাকি অর্ধেকটা আমি পরে আবার ব্যবহারের জন্য রেখে দেব। এখন আমি বাদাম বাটা ও দইয়ের মিশ্রণটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে নেড়েচেড়ে আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা তুলে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। একটু পরপর কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর মাংসের ঝোলটা যখন কমে আসবে তখন চুলার আঁচটাও কিন্তু কমিয়ে দিতে হবে। আমি কিন্তু একটু পরপরই মাংসটা নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এখন কিন্তু আমি ভালো করে নেড়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন কিন্তু ঢাকনাটা তুলে দই এবং বাদামের বাকি মিশ্রণটা আমি মাংসে ঢেলে দেব এবং সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক। এখন সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব কিছু কিশমিশ। তবে আপনারা চাইলে কিশমিশের সাথে 4-5টি আলু বোখরাও দিতে পারেন। তবে আমার ফ্রিজে আলু বোখরা না থাকায় আমি এবার আলু বোখরাটা স্কিপ করেছি। কিশমিশ দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর ঢাকনাটা তুলেই যাব মজার একটি স্টেপে, যেটি মাংসের স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি এখানে কিছু গরম কয়লা নিয়েছি, যার সাহায্যে মাংসের ভেতরে একটি স্মোকি ফ্লেভার আনতে পারবো। গরম কয়লাগুলোর মধ্যে একটু তেল বা ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা তুলেই দেখবেন ঢাকনার নিচে জমে থাকা কয়লার ধোঁয়াগুলো পুরো মাংসের ভেতরে মিশে একটি স্মোকি ফ্লেভার এনে দিয়েছে। এখন আমি কিছু ভাজা বেরেস্তা, 2-3টি কাঁচামরিচ ও 2-3 চামচ ঘি দিয়ে দেব। তারপর চলে যাব আমি ফাইনাল প্রসেসে। এখন আমি হাঁড়িটা সিল করে 15 মিনিটের জন্য লো আঁচে বসিয়ে রাখব। এখানে হাঁড়িটা সিল করার জন্য আমি ময়দার সাথে একটু জর্দার রং মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি ফয়েল পেপার দিয়েও করতে পারেন। এখন আমি চুলার লো হিটে 15 মিনিটের জন্য বসিয়ে রাখব। 15 মিনিট পর দেখবেন ময়দাটি শুকিয়ে শক্ত হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি ছুরির সাহায্যে ঢাকনাটি খুলে নিব। ঢাকনাটি তুলেই দেখবেন মজার স্মোকি বিফ রেজালা রেডি। একটু নাড়া দিলেই বুঝতে পারবেন গ্রেভিটা কতটা ক্রিমি হয়েছে এবং তেলটাও উপরে উঠে গিয়েছে। তবে রান্নার শেষে স্মোকি ফ্লেভারটা বাড়ানোর জন্য আমি আরও একবার কয়লা ইউজ করেছি। আমার রেসিপিটা ফলো করে কিন্তু অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। পরিবেশনের জন্য উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।